বেতর ঐক্যতান সংঘের উদ্যোগে রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত রবিবার হাওড়ার বেতর ঐক্যতান সংঘের উদ্যোগে দিনভর একাধিক সামাজিক কর্মসূচি ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সম্পাদক গৌতম মল্লিক জানান, এই শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রবিবার সন্ধ্যায় আয়োজিত মূল অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে আয়োজিত অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার সফল স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর পাশাপাশি সমাজসেবামূলক কাজের অঙ্গ হিসেবে স্থানীয় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুর মঠ শিল্পমন্দিরের স্বামী বেদাতিনন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজিদ ব্যানার্জি ও ড সুজয় চক্রবর্তী এবং সংঘের সভাপতি রতন চক্রবর্তী এবং সম্পাদক গৌতম মল্লিক ও বহু বিশিষ্ট নেতৃত্ব। অনুষ্ঠান প্রসঙ্গে সম্পাদক গৌতম মল্লিক বলেন, আমাদের সংঘ সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আজকের এই আয়োজন। পুরস্কার বিতরণী ও শীতবস্ত্র বিতরণ শেষে রাতে একটি মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামগ্রিক এই কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 25 বছর পূর্তি করলাম আমরা। সেই উপলক্ষে সকালবেলায় আমরা রক্তদান শিবির করেছিলাম। কলকাতার লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের যারা আছেন তারা এসেছিলেন এখানে এবং দুপুর 2টো অবধি রক্তদান শিবির চলেছে। তারপরে প্রায় 50 জন মানুষ এখানে রক্ত দিয়েছেন এবং তারপরে আমরা 5:30টা থেকে আমাদের যে গত 25 তারিখে আমরা এখানে বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম 4টি বিভাগে, ক, খ, গ, ঘ। এই 4টি বিভাগের পুরস্কার এখান থেকে দেওয়া হলো এবং তারপরে আমরা আমাদের এখানে ওই 25শে জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল। সেই ক্রীড়া প্রতিযোগিতারও পুরস্কারগুলি তাদের হাতে তুলে দিলাম প্রায় 11টা বিভাগে। এরপরে আমাদের এখানে প্রায় 60 জন মানুষকে আমরা, দুস্থ মানুষ, তাদের আমরা কম্বল দিলাম, কম্বল প্রদান করলাম এবং আমাদের যারা বিশেষ অতিথি এখানে ছিলেন, রাজীব ব্যানার্জি এসেছিলেন, প্রাক্তন মন্ত্রী মহারাজ এসেছিলেন, বেদাতিনন্দজি মহারাজ শিল্পমন্দির বেলুর মঠ থেকে, এবং আমাদের সভাপতি রতন চক্রবর্তী ছিলেন, আমাদের অন্যান্য যারা ছিলেন সবাই মিলে এবং এলাকার যারা অন্যান্য বিভিন্ন সমাজকর্মী আছেন, বিভিন্ন রাজনীতির লোক আছেন, তারা এসেছিলেন। তাদের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা আজকে সারাদিন ধরে করছি। আমরা এটা প্রতি বছরই করতে পারি না, হয়তো গত 3 বছর আগে এরকম অনুষ্ঠান করেছিলাম, তারপরে এবার এটা করছি। এটা প্রায় সবার বারবার এটা 6 টাইম হচ্ছে। বেতর ঐক্যতান সংঘ বিভিন্ন রকম সামাজিক কাজের সাথে নিজেকে লিপ্ত রাখে। তারা খেলাধুলার সাথে সাথে এই কোভিডের সময় আমরা মানুষের খাবারের ব্যবস্থা করা, তাদের মেডিকেলের ব্যবস্থা করা এবং বিভিন্ন সময় শীতকালীন জামা কাপড় দেওয়া, তারপরে পুজোর সময় আমরা কিছু কাপড় তুলে দেওয়ার চেষ্টা করি। এই ধরনের নানান রকম কাজ এবং তাছাড়াও যারা হেলথ রিলেটেড কোনো প্রবলেম হয় তাদের বিভিন্ন জায়গায় কিভাবে হেল্প করা যায় সেই সহযোগিতাগুলো বেতর ঐক্যতান সংঘ করে থাকে। আমরা চাইবো যে মানুষ, সর্বস্তরের মানুষের মধ্যে যারা বেসিক্যালি যারা নিম্ন স্তরের মানুষ আছেন, যারা উইকার সেকশন অফ দ্য সোসাইটি, তাদের কাছে এমন কিছু যেন মানে সরকারের যে প্রকল্পগুলি এমন ভাবে পৌঁছক, যেন অনেক জায়গায় আটকে যাচ্ছে, প্রকল্পগুলি ভালোভাবে পৌঁছচ্ছে না। আমাদের এটাই মেসেজ, যেন প্রতিটি সরকারের প্রকল্প নির্দ্বিধায় সাধারণ মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে যেতে পারে। এটা আমরা আমাদের কাছ থেকে আবেদন করব, সেটা সরকারি তরফ থেকেই হোক এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। আপনার নাম আর আমি গৌতম মল্লিক, আমি বেতর ঐক্যতান সংঘের সম্পাদক।